নমস্কার বন্ধুরা, আজকে রাধারানীর রান্নাঘর এবং ডেলি ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা পেঁয়াজ গাছ দেখে বুঝতে পারছেন এই পেঁয়াজ গাছটা দিয়ে আমি কি রান্না করব। দেখুন, পেঁয়াজ গাছটাকে আমি আলাদা আলাদা করে 3 ভাগ করে নিয়েছি। আগাটা ছোট ছোট করে কেটেছি, মাঝের এই অংশটা নিয়েছি আর পেঁয়াজটা আলাদা করে দিয়েছি। আর পেস্ট করব আমি এই মাঝের যে গড়া শক্ত অংশটা, এটা আদা, 3টে কাঁচা লঙ্কা, ধনেপাতা, কারি পাতা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এবার 2টো টমেটো পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে দিলাম, দিয়ে জিরে ফোড়ন এবং দিয়ে দেব শুকনো লঙ্কা 2টো। এইবার বেটে রাখা পেঁয়াজের গড়াটা যে বেটে রেখেছি সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমরা যে পেঁয়াজের আস্ত গোটা যে পেঁয়াজ ছিল সেটা দেব, আর এতে কিছু মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়ো দেব আর লঙ্কা গুঁড়ো দেব। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর সামান্য দিয়ে দেব ধনে গুঁড়ো। দেখুন, লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওই পেঁয়াজগুলো যে ছিল সেই পেঁয়াজগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবার আমরা 2টো যে পেঁয়াজ এই টমেটো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর এর মধ্যে যে জলটা থাকে টমেটোর, এটা শুকনো হয়ে আসলে তারপরে আমরা এর মধ্যে একটু জল দিয়ে দেব। দেখুন, আর কেটে রাখা ছোট ছোট যে পেঁয়াজের পাতাগুলো ছিল এর মধ্যে দিয়ে কষানো হয়ে গেছে, দিয়ে 1/2 কাপ মতন জল দিয়েছি। দেখুন, আর এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ বেসন, হালকা কড়াইতে ভেজে রেখেছিলাম। আপনারা মটর ডালও হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিতে পারেন, দিলে দারুণ লাগে খেতে। আর এতে আমি ফোড়ন হিসাবে দিয়ে দেব, একটা আলাদা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দেব, আর রসুন কুচিয়ে রেখেছি সেটা দেব, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এর মধ্যে ফোড়নটা ঢেলে দেব, দিলে আমাদের তরকারি রেডি। বন্ধুরা, আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। শীতের সময় পেঁয়াজ গাছসহ পেঁয়াজ পাতা পাওয়া যায়। এটা রুটি, পরোটা এবং লুচির সাথে খেতে দারুণ লাগে। আপনারা এইভাবে তৈরি করে খাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখুন কত সুন্দর হয়েছে, একটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।